আসসালামাইকুম আরএল পাঠশালা অনলাইন ক্লাসে আবার স্বাগতম। আজকের ক্লাসের বিষয় যোগ বিয়োগ। আমরা এর আগের ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো ক্লাসে যাওয়ার আগে তোমরা আমাদের এই চ্যানেলটিতে একবারে যারা নতুন তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা, যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং আইসিটি বিষয়ে কোন ভিডিও তোমাদের সবার আগে দরকার সেই ভিডিওটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং সর্বোপরি আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। এবং ভিডিওগুলোতে কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি না সেটাও তোমরা কমেন্ট করে জানাবা। তো ঠিক আছে, আর দেরি না করে আমরা এবার ক্লাসে চলে যাই। তো আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আমরা দৈনন্দিন জীবনে প্রায় করে থাকি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে হিসাব করার জন্য বিশেষ করে আমরা যে চলতি সময়ে যে হিসাব নিকাশগুলো করে থাকি সেই সবগুলোই আসলে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এর মধ্যে রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তারপরে রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। সেই ছোট্টবেলা থেকে আমরা যে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে আসতেছি এই সবগুলোই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এরপরে রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি না, তো বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা শিখবো। এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি রয়েছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রয়েছে। তো আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো আজকে আমরা শিখবো। যে আর আজকের ভিডিওতে আমি তোমাদের এত সুন্দর করে এগুলো বুঝিয়ে দিব, তাহলে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ তোমরা সহজেই সমাধান করতে পারবা। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। সবার প্রথমে আমরা কি করব? দশমিক সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। আজকের ক্লাসের বিষয় কি? যোগ বিয়োগ। যোগ বিয়োগ। তো সবার প্রথমে যেটা আসে দশমিক, দশমিক যোগ। দশমিক যোগ আমরা একটা অঙ্ক লিখি। মনে করো 1, 7, 8 এবং 5, 6 এগুলি আমরা যোগ করি। তাহলে আমরা কি করি? যেমন এখানে উপরে 178, নিচের আছে কি 56, ওপরে 8, 8 আর 6 কত? 14, 14 4, হাতে থাকে 1। আইসিটির ভাষায় আমরা বলি কি ক্যারি। হ্যাঁ, হাতে 1, হাতে 1। তাহলে 7 5 কত? 12, 12 আর 1 কত? 13, 13 3, আবার হাতে 1। এই হাতে 1 আর 1 যোগ করে কত হবে? 2। দেখো 234। আমরা সেই ছোট্টবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে আসি সেই সংখ্যা পদ্ধতিগুলো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। তো তোমরা এখন বলতে পারো যে এই দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকে করে আসতেছি, তাহলে এখন দরকার কি? অবশ্যই দরকার আছে, কারণ এটা আমি তোমাদের এই জন্যই শিখাইলাম যে পরবর্তী ধাপে দশমিক সংখ্যার নিয়মানুসারে বাকি সংখ্যা পদ্ধতিগুলো হয়ে থাকে। তো কিভাবে হয় সেটাও আমি তোমাদের বলে দেবো, বা কেন দরকার সেটাও বলে দেবো, বা এটা কেন তোমাদের শিখাইলাম। তোমরা বলতে পারো স্যার আমরা যেটা ছোটবেলা থেকে শিখে আসতেছি এটা আমাদের কি শেখা দরকার? তো এই জিনিসটা শিখে তোমাদের ওই অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো তোমাদের স্মরণ করিয়ে দেবে। হ্যাঁ, তো দেখো এরপরে আমরা অক্টাল বিয়োগ শিখি, দশমিক বিয়োগ শিখি। দশমিক বিয়োগ। দশমিক বিয়োগ মনে করো উপরে রয়েছে 1, 5, 6, নিচে আছে 7, 5। এটা বিয়োগ করতে হবে। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা কি করি? ওপরে আছে কত? 6, নিচে আছে 5। ছোটবেলা থেকে আমরা কি করি? যে 6 টাকা হাট নিয়ে গেলাম, 5 টাকা খরচ করলাম, কয় টাকা থাকলো, এই টাইপের আমরা ছোটোবেলা থেকে অঙ্কগুলো করে আসতেছি। তো সেই আমরা ছোটোবেলা হিসাবে না যাই, তাহলে দেখো 6 থেকে 5 বাদ দিলে 1। ঠিক আছে, এরপরে দেখো উপরে রয়েছে 5, নিচে আছে 7। দেখো উপরের মানটা কিন্তু নিচের থেকে কি ছোট। ওপরের মানটা যদি ছোট হয় তাহলে আমরা তার সামনে 1 ধরে নিই। 1 ধরে নিয়ে আমরা ওটাকে 15 বলি। তো আসলে কিন্তু আমরা 1 ধরি না, ওটা ধরি কত? আমরা যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10, সেহেতু ওই 5-এর সাথে আমরা 10 যোগ করি, তারপর হয় কত? 15, তাই না? এখন এই 15 থেকে 7 বাদ দিলে কত হয়? এই 15 থেকে 7 বাদ দিলে হয় 8। হাতে থাকে 1, হাতে কত? হাতে 1। তাহলে হাতে 1 এখানে বসলো, 1 আর 1 0। সামনে 0 লেখা দরকার আছে? দরকার নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো
আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ যখন করলাম, উপরের মানটা যদি বড় হয় নিচের মানটা যদি ছোট হয়, তাহলে উপরের মানটা থেকে নিচের মানটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু উপরের মানটা যদি ছোট হয়, নিচের মানটা যদি বড় হয়, তাহলে উপরের মানটার সাথে আমাদের কি করতে হচ্ছে, 10 যোগ করতে হচ্ছে, কারণ এটা কি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত, 10, তাই আমরা 10 যোগ করলাম। তাহলে 10 আর এখানকার 5, 10 আর 5 কত, 15। এবং 15 থেকে নিচের মানটা আমরা বাদ দিব, তাহলে 15 থেকে 7 বাদ দিলে কত হয়, 8, হাতে থাকে 1, তাহলে হাতে 1 বসবে এখানে, হাতে 1 আর 1 বাদ দিলে কত, 0, তাহলে সামনে 0 বসানোর দরকার নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সেই ছোটোবেলা থেকে করে আসতেছি, এটা আর আমরা ডিটেলস আলোচনা না করি। তবে এটা এখানে যে আমরা 10 যোগ করলাম, পরবর্তী ধাপে পরবর্তী সংখ্যা পদ্ধতিতে কী যোগ করতে হবে সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমি আসলে এটা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, বাইনারি যোগ বিয়োগ। কোন যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ। বাইনারি যোগ দেখো, বাইনারি যোগের জন্য আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে। বাইনারি যোগের ক্ষেত্রে সূত্রগুলো কি, 0 এবং 0 যদি যোগ করি তাহলে 0, 0-র সাথে যদি 1 যোগ করি তাহলে 1, 1-এর সাথে যদি 0 যোগ করি তাহলে 1, 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 0, হাতে 1। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এই বাইনারি যোগ করার সময় আমাদের 4টা নিয়ম মনে রাখতে হচ্ছে। 0 এবং 0 যদি যোগ করি 0, 0 এবং 1 যদি যোগ করি তাহলে 1, 1 আর 0 যদি যোগ করি তাহলে 1, 1 আর 1 যদি যোগ করি তাহলে 0, হাতে 1। চলো আমরা এবার বাইনারি যোগ শিখি। মনে করো একটা বাইনারি মান দেওয়া আছে 1 1 0 0 1 1 0, নিচে দেওয়া আছে 1 0 1 1 0 1। ঠিক আছে? তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো 0 এবং 1, 0 এবং 1 যোগ করলে কত হবে, 1 না, 1। এরপর দেখো 1 এবং 0, 1 এবং 0 যোগ করলে কি 1 না, 1। এরপরে কি দেখো 1 এবং 1, 1 1 যোগ করলে কত হবে, 0, হাতে 1, 0, হাতে 1, হাতে 1, তাহলে কোথাও বসবে, এখানে বসবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, 0, আবার হাতে 1, তাহলে হাতে 1 বসবে এখানে। তাহলে 0 0 0 যোগ করলে 0, আবার 1 যোগ করলে কি 1। ঠিক আছে? এরপর দেখো 1 1 যোগ করলে কি 0, আবার হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 আর 1 যোগ করে 0, আবার হাতে 1, হাতে 1 সামনে বসে গেল। কারণ হাতে 1 তো আর যদি এই হাতে একটা যদি কারোর সাথে যোগ হওয়ার মতো না থাকে তাহলে সেটা সামনে বসে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 0 এবং 1 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1 আমরা বসাই দিলাম। 1 এবং 0 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, হাতে 1, হাতে 1। আর দেখো উপরে 0 আর 1 কি 1, 1 আর 1 কত হয় 0। ঠিক আছে? এরপরে কি আবার হাতে 1, হাতে 1 থাকে গেল এখানে, 0 0 যোগ করলে 0, 0-এর সাথে 1 যোগ করলে 1। এরপর দেখো 1 1 যোগ করলে কি 0, হাতে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি 0, আবার হাতে 1, হাতে 1 সামনে বসে গেল। হাতে 1 আর কারোর সাথে যোগ হওয়ার মতো নাই, এই জন্য সামনে বসে গেল। তো দেখো আমরা দশমিক দিয়ে একটা শিখি। তো এই 1গুলো তোমাদের লেখার দরকার নেই, এটা তোমরা আলাদা করে মার্ক করে রাখবে, বোঝার জন্য সেখানে লিখে দিলাম। তো যদি একটা থাকে দশমিক ভগ্নাংশ মান পূর্ণাংশ মান যদি একসাথে থাকে 1 1 0 0 1 1 0 1.001 এরকম যদি থাকে, মনে করো এরকম দুইটা মান আছে, তো তোমরা সেক্ষেত্রে কীভাবে যোগ করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা দশমিকের পরে যদি ঘরগুলো পূরণ না হয় তাহলে পিছন থেকে 0 যোগ করে ঘরগুলো পরিপূর্ণ করে দিবা। হ্যাঁ, এরপরে দেখো 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, দশমিক হচ্ছে রেডিক্স পয়েন্ট যেটাকে বলি আমরা। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 0 আর 1 কি 1, হাতে নাই, উপর থেকে 0 নামে গেল, উপর থেকে 1 নামে গেল, উপর থেকে 1 নামে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজেই আমরা বাইনারি যোগ বিয়োগ শিখে গেলাম। হ্যাঁ, আর একটা ব্যতিক্রম তোমাদের বলি। মনে করো এরকম আছে 1 1 1 1, নিচে আছে 1 1 1, এরকম আছে। তো সেক্ষেত্রে কী করবা তোমরা, দেখো 1 1 যোগ করলে কি 0, হাতে 1, তাই না, তাহলে হাতে 1 এখানে। দেখো 1 1 0 আর 1 যোগ করলে কত হবে, 0 আর 1 কি 0 আর 1 কি আবার 1 না, আর আবার হাতে 1 থাকে গেল। এক কথা মনে রাখবা,
দেখো 1 আর 1 10, 10 শূন্য হাতে 1, এখন 10-এর পরের ঘরটা কি 11 না, 10-এর পরের ঘরটা কি 11 না, তাহলে 1 আর 1 কি 10, 10 আর 1 কি 11, 11 হাতে 1, তোমরা এইভাবে মনে রাখতে পারো। কিংবা 1 আর 1 শূন্য, শূন্যের সাথে যদি 1 যোগ করি তাহলে কি 1, হাতে একটা থাকে গেল, আবার হাতে একটা এখানে দেখো 1 আর 1 কি 10 বা 1 আর 1 শূন্য, শূন্য আর 1 যোগ করলে কি 1, আবার 1 থাকে গেল, তাহলে 1 আর 1 শূন্য, আবার হাতে একটা সামনে থেকে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দুই উপায় মনে রাখতে পারো। আমরা জানি 1 আর 1 যোগ করলে 10, 10-এর পরের ঘরটা হয় 11, 11-এর পরের ঘরটা হয় 100। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে 0 এবং 1 এবং 1 যোগ করলে 0, হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 1 যোগ করলে হচ্ছে কি 0, 0 হাতে 1, তাহলে 0-এর সাথে আবার 1 যোগ করলে কত হবে, 1 না, হাতে একটা থাকে গেল, তাই হাতে 1 এখানে বসলো, তাহলে 1 1 কি 0, 0 আর 1 কি আবার 1, হাতে 1 থাকে গেল, হাতে 1 এখানে, তাহলে 1 1 0, হাতে 1 থাকে গেল, হাতে একটা সামনে বসে গেল। ঠিক আছে, তোমরা এভাবে মনে রাখতে পারো। কিংবা 1 1 10, 10 আর 1 11, 11 আর 1 হাতে 1, এভাবে মনে রাখতে পারো। তোমার যেটা খুশি তোমরা সেটা মনে রাখবা। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা বাইনারি বিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বাইনারি বিয়োগ আমরা অনেকেই পাই না। তার বাইনারি বিয়োগের ক্ষেত্রে আবার 4টা নিয়ম আমাদের মনে রাখতে হবে। বাইনারি বিয়োগের ক্ষেত্রে বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি 0 - 0 কি 0, 1 - 0 সমান কি 1, 1 - 1 সমান 0, 0 - 1 সমান 1, হাতে 1, হাতে 1। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, যদি 0 হয়, 0 আর 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে নেই, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1। এরপরে দেখো আমরা একটা মান নিই, মনে করো 1 0 1 0 1 1 0 0 1, এবার লিখি, নিচে লিখি 1 0 1 0 1 0 1। আমি যেটা বিয়োগ করি, দেখো আমরা বিয়োগ করার জন্য দেখো কী করতে হবে, 1 1 বিয়োগ করলে কি 1 1 বিয়োগ করলে কি 0, 0 0 বিয়োগ করলে কি 0 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে কি 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1, তাহলে 1 বসে গেল, তাহলে হাতে 1 থাকে গেল, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 1 কি বিয়োগ করলে কি 0, আবার 1 1 বিয়োগ করলে কি 0, আবার 0 থেকে 0 বিয়োগ করলে কি 0, আবার 1 1 বিয়োগ করলে কি 0, ওপর থেকে 0 নামে গেল, ওপর 1 নামে গেল। ঠিক আছে, তো কত সহজ তাই না? শুধু এই 4টা নিয়ম তোমরা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো দেখি আমরা আরেকটা নিয়মের মাধ্যমে দেখি, আরেকটা উদাহরণ আমরা আলোচনা করি। মনে করো 1 0 1 0 1 0 1 0 1 0 0.001, আচ্ছা 1 0 1 0 1 0 1.110, মনে করো এটা দেওয়া আছে, এটা বিয়োগ করতে হবে। তো দেখো 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 1 বাদ দিলে কি 1, 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 1 কি 0 না, 1 1 কি 0 না, তাহলে 0 থেকে 0 বাদ দিলে কি 0, আবার হাতে 1, তাহলে হাতে 1 এখানে। ঠিক আছে, তাহলে 1 আর 1 কি 0, আবার হাতে 1 থাকে, তাহলে 0 0 বাদ দিলে কি 0, হাতে 1 বসে গেল এখানে, তাহলে 1 1 কি 0। এরপর দেখো 0 থেকে 1 বাদ দিলে 1, আবার থাকে কি হাতে 1, হাতে 1টা কোথায় বসবে এখানে, তাহলে 1 1 কি 0, আবার দেখো 0 থেকে 1 বাদ দিলে 1, আবার হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 1 কি 0, আবার দেখো 0 থেকে 1 বাদ দিলে কি 1, আবার হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 1 বাদ দিলে কি 0, উপর থেকে নামলে 0 1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা নতুন জিনিস শিখলাম, 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, এই হাতে 1টা এখানে বসলো, হাতে 1 আর 1 যোগ করলে কি 0, এখন হাতে 1 থাকে গেল, কিন্তু হাতে 1 আর 1 10 বা 1 আর 1 0, যোগের ক্ষেত্রে 1 আর 1 0 0 আমরা সাইডে সুন্দর করে বসাই দিলাম, দিয়ে থাকলো কি হাতে 1, হাতে একটা আলাদা করে রাখলাম, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, হাতে 1টা এদিকে চলে আসলো, আবার 1 1 কি 0, 1 1 কি 0, 0 বসে গেল, তাহলে উপর থেকে 0 থেকে 0 বাদ দিলে 0, আবার হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 1 বিয়োগ করলে কি 0, তাহলে 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, হাতে 1 এখানে, 1 1 0, আবার 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, তাহলে 1 আর 1 কি 0, 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, 1 1 0 0 1। ঠিক আছে, কত সহজ তাই না বাইনারি বিয়োগ?
তাহলে বাইনারি বিয়োগ করার জন্য এই 4টা নিয়ম তোমাদের সুন্দর করে মনে রাখতে হবে এবং বাইনারি যোগের ক্ষেত্রে এই 4টা নিয়ম সুন্দর করে মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব অক্টাল যোগ অক্টাল বিয়োগ। তো দেখো, অক্টাল যোগ অক্টাল বিয়োগ মনে রাখার জন্য আমাদের 3টা রুলস মনে রাখতে হবে। সেই তিনটা রুলস আমি তোমাদের বলে দেই। আমরা কি আলোচনা করব? অক্টাল যোগ, এরপরে অক্টাল বিয়োগ। তো অক্টাল যোগের ক্ষেত্রে আমাদের 3টা নিয়ম মনে রাখতে হবে। অক্টাল যোগের নিয়মাবলী। নাম্বার 1, দুটি অক্টাল সংখ্যা যোগ যদি 8-এর ছোট হয় তাহলে উক্ত সংখ্যাটি বসে। এরপরে দুটি অক্টাল সংখ্যার আমরা বিভিন্ন রং ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যোগ যদি 8 হয় তাহলে যোগফল 0, ক্যারি 1। 3 নম্বর নিয়ম, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8-এর বেশি হয় তাহলে যোগফল 1। তাহলে 8-এর যত বেশি তা হয় এবং ক্যারি 1। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 3টা নিয়ম লিখলাম। 1, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8-এর ছোট হয়, কি হয়? 8-এর ছোট হয় তাহলে উক্ত সংখ্যাটি বসে। আবার কি, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 হয় তাহলে যোগফল হবে 0, ক্যারি হবে 1। আবার দেখো, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8-এর বেশি হয় তাহলে 8-এর থেকে যত বেশি তা হয় এবং ক্যারি 1। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 3টা নিয়ম অক্টাল যোগ করতে গেলে এই 3টা নিয়ম আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এই 3টা নিয়ম সুন্দরভাবে মনে রাখতে হবে। তো এই 3টা নিয়মের আমরা প্রয়োগ ব্যবহার দেখি। এই 3টা নিয়মের আমরা কি করব? ব্যবহার দেখব। তো আমরা একটা ব্যবহার আলোচনা করি। মনে করে দেওয়া আছে 127, নিচে দেওয়া আছে 56, দুটাই মনে করো অক্টাল মান। তো দেখো এই 3টা এখন যখন যোগ করব, দেখো 7 আর 6, 7 আর 6 যোগ করলে কত হয় দেখো তো? 7 যোগ 6, তাহলে 7 6 কত হয় দেখো তো? 13। 13 কি 8 থেকে বড় না ছোট? দেখো তো 7 আর 6 যোগ করলে কত হয়? 13। 13 কি 8 থেকে ছোট না বড়? 8-এর থেকে বড়। তাহলে দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8-এর বেশি হয় তাহলে 8 থেকে যত বেশি তা হয়। তাহলে যত বেশি কীভাবে বের করব? ওর থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দেই তাহলে বের হয়ে যাবে না? তাহলে কত হয়? 8 5 13, 8 5 13। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা লিখলাম কি, দুটি অক্টাল সংখ্যা যোগ যদি 8-এর বেশি হয় তাহলে 8-এর যত বেশি। তাহলে দুটি অক্টাল সংখ্যাকে 7 আর 6 যোগ করে কত হলো? 13 হলো। তাহলে অবশ্যই 3 নাম্বার নিয়মটা দেখো, 3 নাম্বার নিয়ম 8-এর বেশি হলো, তাহলে 8-এর থেকে যত বেশি তা হয়। তাহলে কত বেশি আমরা বের করবো? তাহলে 8 থেকে আমরা যদি উক্ত মানটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু কত বেশি? 5 বেশি। এই 5 আমরা তাহলে যোগফল হচ্ছে কত? 5। যোগফল হচ্ছে 5। এবং দেখো ক্যারি থাকে কি? 1, ক্যারি 1 থাকে গেল।
তো আমরা কি করলাম, এই ক্যারি 1 মনে করো এখানে আছে, ক্যারি 1 মনে করো এখানে আছে। তো দেখো 5 2 আর 5 যোগ করলে কত হয়, 2 যোগ 5 যোগ 2 1। তাহলে কোথাও দেখো তো 5 আর 2 7, 7 আর 1 8, 7 আর 1 8। তো আমি আলোচনা করেছিলাম নিয়ম 2, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 হয় তাহলে যোগফল কত, 0 ক্যারি 1। যোগফল কি 0 ক্যারি 1, ক্যারি 1 বসে গেল। এখন দেখো 1 আর 1 কি 2। এখন দেখো 2 কি 8 থেকে ছোট না বড়, 8 থেকে ছোট। তাহলে 8 থেকে যদি ছোট হয় তাহলে দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 এর ছোট হয় তাহলে উক্ত সংখ্যাটি বসে। তাহলে 8 এর ছোট হলে উক্ত সংখ্যা কি 1 আর 1 2, তাহলে 205। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কত সহজেই আমরা আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তর আলোচনা করলাম, সরি সংখ্যা অক্টাল যোগ আলোচনা করলাম। তাহলে অক্টাল যোগ আলোচনা করার আগে আমাদের 3টা নিয়ম মনে রাখতে হবে যে দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 এর ছোট হয় তাহলে উক্ত সংখ্যাটি বসে, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 হয় তাহলে যোগফল 0 ক্যারি 1, দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 এর বেশি হয় তাহলে 8 এর যত বেশি তা হয় এবং ক্যারি কি 1। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো 7 আর 6 13, 13 হচ্ছে কি 8 থেকে বড়, এই জন্য 13 থেকে 8 বাদ দিলাম। তাহলে অতিরিক্ত কত 5, মানে 5 বেশি ছিল এই জন্য 5 বসাই দিলাম। হাতে 1, তাহলে হাতে 1 বসে গেলো এখানে। তাহলে 2 5 আর 2 কত 7, 7 আর 1 8। তাহলে দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 হয় তাহলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। তাহলে হাতে 1 আর উপরের 1 নিচের 1 যোগ করলে 2, 2 হচ্ছে কি 8 থেকে ছোট। তাহলে দুটি অক্টাল সংখ্যার যোগ যদি 8 এর ছোট হয় তাহলে ওই সংখ্যাটি বসে। ঠিক আছে, তাহলে আমরা কত সহজেই অক্টাল যোগ আলোচনা করে ফেললাম। তো এরপরে আমরা আলোচনা করব অক্টাল বিয়োগ। কি আলোচনা করব, অক্টাল বিয়োগ। অক্টাল বিয়োগ আলোচনা করব। তো অক্টাল বিয়োগ আলোচনা করার জন্য আমরা কি করব, একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করি। অক্টাল বিয়োগের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তো আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করি। মনে করে এটাই আলোচনা করি 127 পয়েন্ট ভাগ বিয়োগ 56। মনে করো এটা এই অক্টাল মানটা দেওয়া আছে, আমরা এখন এটাকে কী করবো, বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা কি করতে হবে, দেখো আমরা দশমকে কি শিখেছিলাম, ওপরের মানটা যদি বড় হয় নিচের মানটা যদি ছোট হয় তাহলে ওটা বিয়োগ করলেই বের হয়ে যাচ্ছে। কিন্তু ওপরের মানটা যদি ছোট হয় নিচের মানটা যদি বড় হয় তাহলে ওপরের মানটার সাথে আমরা 10 যোগ করছিলাম, তাই না? কিন্তু অক্টালের ক্ষেত্রে অক্টালের বেস কত 8, অক্টালের বেস কত 8। এই জন্য অক্টাল মানটাকে যখন অক্টালের মানের ওপরের মানটা, অক্টাল বিয়োগের ক্ষেত্রে ওপরের মানটা যখন ছোট হবে তখন তার সাথে কি যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। তো দেখি আমরা আলোচনা করি। দেখো 7 থেকে 6 বাদ দিলে 1, হাতে কিছু নেই। এবার দেখো ওপরের মানটা কি 2, ওপরের মানটা কি 2 না, 2 5 থেকে ছোট না বড়, ছোট না। তাহলে ওপরের মানটা যদি ছোট হয় তার সাথে যোগ করবো আমরা 8। তাহলে 8 আর 2 কত হয় 10, 8 আর 2 কত হয় 10। তাই এই 10 থেকে 5 বাদ দিব, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয় 5, হাতে 1, তাহলে হাতে 1 এখানে, তাহলে 1 আর 1 0, সামনে 0 লেখার দরকার আছে, দরকার নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি দশমিক বিয়োগ কেন আলোচনা করেছিলাম, কারণ দশমিক বিয়োগের বেজ কত ছিল, দশমিক বিয়োগের বেজ ছিল 10, যার কারণে উপরের মানটা ছোট হয়ে গেলে আমরা কি করতাম, উপরে 10 যোগ করতাম। ঠিক তেমনই অক্টাল বিয়োগও সেম কাহিনী, এর শুধু নিজস্ব বেসটা ওর সাথে যোগ করতে হবে। তাহলে উপরের মানটা যদি বড় হয়, উপরের মানটা যদি বড় হয় তাহলে নিচের মানটা ছোট হলে আমরা নর্মালি বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। ওপরের মানটা যদি ছোট হয় তাহলে ওর সাথে কি করবো, আমরা 8 যোগ করব। ওর সাথে কি যোগ করব, 8 যোগ করব। 8 যোগ করা কত হয়, 8 আর 2 10, 10 থেকে কি 5 বাদ দিলে 5, হাতে 1, তাহলে 1 আর 1 বিয়োগ করলে 0, সামনে 0 লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা কত সহজেই অক্টাল বিয়োগও আলোচনা করে ফেললাম। অক্টাল বিয়োগ, দশমিক বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ কাছাকাছি একই, শুধু তাদের বেজের একটু পার্থক্য রয়েছে। তো তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল যোগ বিয়োগ। এরপর আলোচনা করব কি, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ। তো দেখো হেক্সাডেসিমাল যোগ বিয়োগ আলোচনা করার ক্ষেত্রে আমাদের 3টা নিয়ম মনে রাখতে হবে। আমরা আগে যোগটা আলোচনা করি। হেক্সাডেসিমাল যোগের নিয়মাবলী।
নাম্বার 1, দুটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ যদি 16 এর কম হয় বা ছোট হয় তাহলে উক্ত সংখ্যাটি বসে। এরপরে কি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিভিন্ন রঙের কালার ব্যবহার করেছি, বিভিন্ন রং ব্যবহার করেছি। সংখ্যার যোগ যদি 16 এর বেশি হয়, 16 হয়, তাহলে কি যোগফল 0, হাতে বা ক্যারি 1। এরপর 3 নম্বর নিয়ম দেখো, তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 3টা নিয়ম লিখেছি। 1, দুটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ যদি 16 এর কম হয়, 16 এর কম হয় তাহলে উক্ত সংখ্যাটি বসে। দুটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ যদি 16 হয় তাহলে যোগফল 0, হাতে 1। দুটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ যদি 16 এর বেশি হয়, 16 এর বেশি হয় তাহলে কি হয়, 16 এর থেকে যত বেশি তা হয়, 16 এর থেকে যত বেশি তা হয় এবং ক্যারি 1। ঠিক আছে, তো আমরা একটা যোগের মাধ্যমে এটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলি। মনে করে দেওয়া আছে 2ab বা কি 2b, মনে করে এটা দেওয়া আছে, যোগ করতে হবে। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা যোগের মাধ্যমে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করি। দেখো বি বলতে দশমিক সংখ্যাকে কত বোঝায়? 11। বি বলতে 11, তাহলে 11 11 কত? 22 না? 11 11 যোগ করলে কত হবে? 22 না? তা 22 কি 16 থেকে বড় না ছোট? 22 16 থেকে বড়। তাহলে 16 থেকে কত বড়? তাহলে এখান থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে না? তাহলে এখানে বসবে 6, হাতে থাকবে 1। কারণ নিয়ম 3-এ আমরা আলোচনা করেছি কি, দুটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ যদি 16 এর বেশি হয় তাহলে 16 এর থেকে যত বেশি তা হয় এবং ক্যারি 1। তাহলে 16 এর থেকে কি 6 বেশি, এই জন্য 6 বসালাম। হাতে 1 থাকলো, তাহলে হাতে 1 কোথায় বসবে? এখানে। তাহলে এ বলতে আমরা কাকে বুঝি? 10। তাহলে 10 আর 2 কত? 12। 12 আর একে কি 13। 13 কি 8 থেকে 16 থেকে বড়, ছোট না বড়? 16 থেকে ছোট। 16 থেকে ছোট কি 13। তাই আমরা কি বসাবো এখানে? 13 এর হেক্সাডেসিমাল মান। 13 এর হেক্সাডেসিমাল কি? 10 এর জন্য কি এ, 11 এর জন্য বি, 12 এর জন্য সি, 13 এর জন্য ডি। তাহলে আমরা এখানে বসবো কি, এখানে আসছে কি 13, তাহলে 13 এর জন্য আমরা বসাবো কি ডি। তাহলে এখানে বসাবো ডি। হাতে আছে কি? হাতে নেই, তাহলে উপর থেকে 2 নামে গেল। তাহলে 2ab এর সাথে যদি আমরা 2b যোগ করি তাহলে আসবে কত? 2d6। ঠিক আছে, তো সুপ্রিয় ক্ষেত্রে দেখো আমরা যোগের ক্ষেত্রে কি শিখলাম, যে ওপরের বি এর জন্য 11, বি এর জন্য 11, 11 যোগ করলে 22, 22 কি 16 থেকে বড় হচ্ছে, এই জন্য 22 থেকে আমরা 16 বাদ দিয়ে যেটা পাইলাম এটা হচ্ছে 6, এই 6 বসে গেল। এবং কি ক্যারি থাকলো 1, ক্যারি 1 বসলো এখানে। তাহলে উপরে এর জন্য 10, 10 আর 2 কত? 12, 12 আর একে 13। 13 এর হেক্সাডেসিমাল মান কত? ডি। ওই যে ছকটা আমি বলেছিলাম সেই ছকটাতে ডি বসে গেল। এখন দেখো হাতে নেই, তাহলে উপর থেকে 2 নামে গেল। এরপরে আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল বিয়োগ। কি আলোচনা করব? হেক্সাডেসিমাল বিয়োগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, হেক্সাডেসিমাল বিয়োগ আলোচনা করার জন্য আমাদের কি করতে হবে? ওই যে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করলাম সেই অক্টাল সংখ্যা পদ্ধতির মতো। তো আমরা কি করব? ডি এ। আচ্ছা, আমরা যদি এটা না হয় অন্য একটা আলোচনা করি, মনে করো ওটাই আমরা আলোচনা করি, তাহলে দেখো 2ab নিচে দেওয়া আছে মনে করো ইবি।
এটা মনে করে দেওয়া আছে বিয়োগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো বি আর বি কি একই না? তাই একই হলে কি 0? আর অন্য কিছু কথা আছে এখানে? কথা নেই। এখন দেখো এ বলতে কাকে বোঝানো হচ্ছে? 10কে। ই বলতে কাকে বোঝানো হচ্ছে? 14কে। তাহলে দেখো তো 14 বড় নাকি 10 বড়? অবশ্যই 14 বড়। এখন উপরের মানটা কি ছোট হয়ে যাচ্ছে না? তো আমি দশমিক বিয়োগের ক্ষেত্রে বলেছিলাম উপরের মানটা যদি ছোট হয় তাহলে 10 যোগ করব। অক্টাল বিয়োগের ক্ষেত্রে বলেছিলাম উপরে যদি ছোট হয় তাহলে 8 যোগ করব। যেহেতু এটা হেক্সাডেসিমাল, এর বেস কত? 16। তাহলে উপরের মানটা ছোট হলে ওর সাথে যোগ করবো কত? 16। তাহলে 16 দশে কত হয়? 26। তাহলে 26 থেকে 14 বাদ দিলে কত হয়? 12। তাহলে 12 এর বাইনারি মান কত? সি, তাই না? 12 এর হেক্সাডেসিমাল মান কত? সরি, 12 এর হেক্সাডেসিমাল মান সি বসে গেল। হাতে থাকে 1, হাতে 1 এখানে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। ঠিক আছে? তো দেখো আর একটু আলোচনা করি। বি বাদ, শোনো ওপরের মানটা হচ্ছে কি এ বলতে আমরা 10কে বুঝি, নিচেরটা হচ্ছে ই বলতে 14কে বুঝি। এখন 10 কি ছোট না নিচের থেকে? যদি ছোট হয় তাহলে ওর সাথে যেহেতু আমরা অক্টালের ক্ষেত্রে 8 যোগ করেছিলাম, দশমিকের ক্ষেত্রে 10 যোগ করেছিলাম, হেক্সাডেসিমালে কি যোগ করবো? 16 যোগ করবো। তাহলে 10 আর 16 কত হয়? 26। তাহলে 26 থেকে 14 বাদ দিলে কত হয়? 26 থেকে 14 বাদ দিলে কত হয়? 12। 26 থেকে 14 বাদ দিলে হয় 12। তাহলে 12 এর হেক্সাডেসিমাল মান কত? সি বসাই দিলাম। হাতে থাকে 1, তাহলে হাতে 1, তাহলে 2 আর 1 1। ঠিক আছে? তো আরেকটা সুন্দর জিনিস আমি তোমাদের আলোচনা করে দিই বিয়োগের ক্ষেত্রে। যেমন ডিএ বিএ যদি আলোচনা করি তাহলে দেখো তো বিয়োগের ক্ষেত্রে, তো দেখো ও এ আর এ মিলে গেছে 0। ওপরে কত? ডি বলতে কাকে বোঝায়? 13কে। আর সরি এখানে আমি অন্য কালার ব্যবহার করলে ভালো হবে। ডি বলতে কাকে বোঝায়? 13কে না? 13কে। আর বি বলতে 11। তাহলে 13 থেকে 11 বাদ দিলে কত হয়? 2। এ মিলে গেছে। আবার দেখো ডি বলতে 13, বি বলতে কত? 11, তাই না? তাহলে 13 থেকে 11 বাদ দিলে কত হয়? 2। 2020। তাহলে আমরা যদি দাদা থেকে বাবাকে বাদ দেই তাহলে আসবে কত উত্তর? 2020। এই 2020টা আমাদের জীবনের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ বা স্মরণীয় একটা বছর, তাই না? তাহলে হেক্সাডেসিমালে যদি আমরা দাদা থেকে বাবাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা 2020 পেয়ে যাব। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের দশমিক যোগ, দশমিক বিয়োগ, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, অক্টাল যোগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল বিয়োগ আলোচনা করেছি। এবং সম্পূর্ণ ক্লাসটা তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যেন তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা না হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বোপরি আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো তোমাদের যাতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।